হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে ভাপা পিঠার রেসিপি। সাধারণত আমরা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে বানিয়ে থাকি, কিন্তু অনেকেরই এই চালের গুঁড়োটা দিয়ে ভাপা পিঠে হয় না। তাই আজকের আমি সহজভাবে সুজি দিয়ে ভাপা পিঠার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, একবার হলেও বানিয়ে দেখো। তো চলো দেখে নিই কীভাবে আমি এটাকে বানিয়েছি। এখানে আমি একটা বড় বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজি মোটা পাতলা দু রকমই হয়, তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। 2 বড় চামচ আমি এখানে টক দই দিয়ে দেব। এটা দেওয়ার পর আমরা এই জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একবার। তারপর আমরা এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন একদম পাতলা হয় না, আবার একদম গাঢ় হয় না। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ফুলার জন্য। এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপর, আর এখানে আমি 2 কাপের মতো নারকেল নিয়ে নিয়েছি। এবার এই নারিকেলটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে আখের গুড় দিয়ে দিলাম 200 থেকে 250 গ্রাম, আর এখানে স্বাদ মতো একটু লবণ দিলাম। যদি তোমাদের নিচে ধরে যায় তাহলে একটুখানি সামান্য পানি দিতে পারো। তাই এটাকে আমাদের নাড়তে হবে। গুড়টা আস্তে আস্তে মেল্ট হবে আর আমাদের নারকেলটাও ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে। 7 থেকে 8 মিনিট আমরা এটা মিডিয়াম ফ্লেমে পাকিয়ে নেব। ততক্ষণে আমাদের গুড়টা গলে যাবে আর এটাও তৈরি হয়ে যাবে। তো দেখুন, এটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এটা আমরা গ্যাসটা বন্ধ করে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা দেখে নিই আমাদের মিশ্রণটা। দেখুন, একটু প্রথম থেকে জমে গেছে। আমি আবার এটাকে একটু মিক্সড করে নিচ্ছি, আর একটু আমার ব্যাটারটা ঘন লাগছে বলে এখানে একটু পানি দিয়ে দিলাম। তো টোটাল 1 কাপ সুজির জন্য 1 কাপের একটু কম আমাদের পানি লাগলো। তো দেখুন, মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ফুড সল্ট দিয়ে দেবো। ইনো এই প্যাকেট বাজারে ঘাটে খুবই সহজভাবে পাওয়া যায়। তোমাদের হাতের কাছে না থাকলে 1 চামচ এর বদলে বেকিং পাউডার দিয়ে দিতে পারো। এর উপরে সামান্য পানি দেব আর এটাকে অ্যাক্টিভ করে নেব, নিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এরই মধ্যে আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি এটাকে জমানোর জন্য। তোমরা চাইলে কোনো বাটি, গ্লাস কিংবা থালাতেও বসাতে পারো। তো এটাকে একটু তেল গ্রেস করে নিয়েছি, আর এই ব্যাটারের হাফ ব্যাটার আমরা দেব। তারপর আমরা যে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি এটার লেয়ার বানিয়ে দেব। যতটা তোমাদের পছন্দ ততটা নারকেল পুর দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তা এটা দেওয়ার পর আমরা বাকি ব্যাটারটাকে এর ওপরে ছড়িয়ে দেব সমানভাবে। এইভাবে একবার বানিয়ে দেখো, একদম পারফেক্ট হবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। সুজি দিয়ে বানানো একদম হেলদি একটা রেসিপি, চাইলে তোমরা নাস্তাতেও বানাতে পারো। এবার এটাকে আমরা স্টিম করব। কড়াতে একটু পানি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর আমরা মোলটাকে বসিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই সাইডগুলো আগে কেটে নেব। তারপর এর উপরে আমি একটা থালা রেখে দেবো আর এটাকে আমি পাল্টে দেব। একদম সহজভাবে এটার থেকে বেরিয়ে চলে আসবে। দেখুন কি সুন্দর হয়েছে নিচেটা। তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর জালিদার হয়েছে। তো এবার আমরা এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলে যেও না, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখুন ফ্রেন্ডস, আমি ভেতরটাকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একদম নারিকেলের পুর, আর উপর থেকে সুজির লেয়ার খুবই সুন্দর দেখাচ্ছে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও বানিয়ে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার মিলবো তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।